গুড মর্নিং। আজকে 17 তারিখ আর আজকে পানপুজা রাতে আমাদের লাস্ট ডে। আমরা এই সকালবেলা ঘুম থেকে উঠে আমার কথা বলি, সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি। আর এতক্ষণ খুব মজা করলাম আমরা, মানে ফটো টটো তোলা হলো, খুব ফানি ফটো, যেগুলো মেবি ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমি দিয়ে দেবো। আর আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব লামাহাটার উদ্দেশ্যে। আর জায়গাটা সত্যি খুব সুন্দর, মিস করব। ঠিক আছে, এখানে জায়গাটা সুন্দরের থেকেও এখানে যে মজাটা আমরা বললাম সেটা বেশি মিস করব। আমার সাথে সবাই খেতে চলে গেছে, এখানে একজনই দাঁড়িয়ে রয়েছে। চললাম আমিও, এও খেতে চলে গেল। তো আমি এখন যাব ব্রেকফাস্ট করতে। যাওয়ার আগে অবশ্যই এই জায়গাটা আরেকবার আপনাদেরকে দেখিয়ে যাব। ব্রেকফাস্টে আজকে মেনু মেবি কালকে রাতে ডিসাইড হয়েছিল ম্যাগি। আমি তাও শিওর হয়ে আপনাদের জানাচ্ছি ডাইনিং হলে, হ্যাঁ ম্যাগি ফ্রাই। তো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা খেয়ে নিই। সবাই এখানে ব্রেকফাস্ট করছে আর ব্রেকফাস্ট সার্ভ হচ্ছে। কেমন হচ্ছে আজকে ব্রেকফাস্টটা? এদিকে থেকে বল। নো কমেন্টস। সবাই খেতে এত ব্যস্ত নাকি খুব ভালো হয়েছে? কেমন হয়েছে দেখার দরকার নেই, পেটে কিছু অ্যাকচুয়ালি এখানে অবস্থাটা সেই রকমই। থ্যাংক ইউ। ম্যাগি চলে এসছে, ব্রেকফাস্ট ডান। এবার আপনাদের না এখানে একটা মজার জিনিস দেখাই। হ্যাঁ দাঁড়ান, এর একটা ছোট ক্লিপ আমি আগে দিয়েছি, কি দেবো হয়তো এডিটিংয়ে, কিন্তু এই জিনিসটা আপনাদের দেখাই যে আমরা এখন বেরোনোর সময় জিনিসটা কী সিচুয়েশানে আমরা রেখে যাচ্ছি। সেটা হচ্ছে এই সামথারের নিচে আমাদের চিহ্ন রেখে যাচ্ছি। এই হচ্ছে একটা চেরা ব্যান্ডো গেঞ্জি, যেটা হচ্ছে মিস্টার স্বরূপ লাহার। এবার এই কাহিনীটা বলি, এটা গুঞ্জা কেচে বাইরে মেলে দিয়েছিল, এটা ছোট্ট একটা ছেঁড়া ছিল। মুকেশ ওটাকে টেনে পুরো এইরকম ছিঁড়েছে, আর পিবি ওটার সাথে আর একটু হাত লাগিয়ে পুরোটাকে ছিঁড়েছে। প্রথমে ওটা গুঞ্জাদের ঘরের ঠিক মিডিল পয়েন্টে বারান্দায় ওটা ঝুলিয়ে দিয়েছিল, তারপরে দেখা গেল যে না, ওখানে ঝুলানো যাচ্ছে না ঠিকঠাকভাবে, ওইখানে সামথার লেখার নিচে ওরা এটাকে ঝুলিয়ে দিয়ে আমরা এখন এখান থেকে যাচ্ছি। এবার জানি না এই হোমস্টের লোকগুলো এসে ওটাকে দেখে কি রিয়াকশান দেবে, আমরা সেটা দেখতে পারবো না। এখন ব্রেকফাস্টের পর এখানে সবাই চা খাচ্ছে, আমিও যাব, কারো লিকার চা কারো দুধ চা। আমি যাব দুধ চা খেতে। হ্যাঁ বিস্কিট আছে আমার ঘরেই আছে, দাঁড়া আমি যাচ্ছি। এই আমার পেছনে নেই তো। ওয়েট করার পর গাড়ি এলো, গাড়ি আসতে আজকে প্রচুর লেট করেছে, প্রায় ঘন্টাখানেক লেট, যেটা আমাদের কাছে অনেকটাই লেট, কারণ আমাদের এখান থেকে যেতে আরও 4-5 ঘন্টা লাগবে। এর প্রবলেম হচ্ছে গাড়ির চাকাটার এত খারাপ অবস্থা, গাড়ি ওখান থেকে চাকা স্কিড করছে, উঠতে পারছে না। সব ছেলেগুলো গেছে গাড়ি ঠেলে তুলতে। দেখা যাক, আমি সেই ভিডিওটা একটু নিতে যাচ্ছি, আপনাদেরকেও দেখাই। রাস্তাটাও মারাত্মক রাস্তা, গাড়ি ব্যাগানি দেরি করে দাঁড়িয়ে আছি। সেখানে আমরা কিছু মানে লোকাল বেকারি শপ আছে, যেটা হচ্ছে এইরকম লোকাল বেকারি। এখানে আমরা খেয়ে দেখলাম, এগুলো এত টেস্টি, এরা এখানেই এগুলো বানায়, ভীষণ ফ্রেশ আর টেস্টি। আমরা প্যাক করেও নিয়েছি, আর এখন এখানে একটু রেস্ট নিয়ে আমরা আবার যাব। এখন বললো 3-3.5 কিলোমিটার আছে।
আজকে এখানটা পুরো মেঘলা হয়ে গেছে, পুরো ধোয়া ধোয়া চারিদিকে। চলে এসছে সবাই, তাহলে আবার যাত্রা শুরু হবে। এক হাত দূরে দেখা যাচ্ছে। চার পাঁচ হাত। আমরা এখানে মোমো ব্রেক নিতে বসেছি, দাঁড়িয়ে। দাঁড়া এবার বল। আমরা এখানে মোমো ব্রেক নিতে দাঁড়িয়েছি, আর এখানে মোমো অর্ডার দেওয়া হয়েছে 8 জনের 8 প্লেট, এবং প্রত্যেকটা প্লেটে 8টা করেই আছে। তো আমরা এখন মোমোটা এনজয় করি। মাহাটা ফার্মস, যেখানে আমাদের রুম বুক করা, সেখানে চলে এসেছি। যে রাস্তাটা দিয়ে এলাম কিছুটা হয়তো দেখাবো আপনাদের, বাকি আমার আর ক্ষমতা ছিল না ভিডিও করার। প্রচণ্ড অফরোডিং রাস্তা, কিন্তু সেই রাস্তা দিয়ে আসার পর যে জায়গাটায় বাই যাবে, রাস্তায় আমরা হরিণও দেখেছি, ময়ূর দেখেছি, ময়ূরই দেখেছি। আর এইখানটা যেখানে এলাম, আশেপাশের পরিবেশ চোখ সার্থক। আর এখান থেকে হচ্ছে আমাদের হোমস্টেতে যাওয়ার রাস্তা। এবার সোজা গিয়ে আমাদের হোমস্টে, এবং হোমস্টেটা নাকি ভীষণই সুন্দর, সুইমিং পুল টুল রয়েছে, যদিও এখনো আমি দেখিনি, গিয়ে দেখছি। এবার চলুন আপনাদের দেখাই। স্টক চলে এসেছে লামাহাটাতে। এটা হচ্ছে আমাদের রুম, আমাদের 4টে মেয়ের জন্য রুম। ওদিকে ব্যালকনি, আমরা এখন চলে এসেছি এখানে সুইমিং পুলে। এই হচ্ছে পেছনে সুইমিং পুল। আমরা সবাই রেডি হয়ে গেছি, সবাই এবার সুইমিং পুলে নামার জন্য রেডি। জল চিল ঠান্ডা, তাও নামবো।
সুইমিং পুলে বীভৎস মজা করেছি, প্রচণ্ড 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 মজা করেছি। তার ছোটো ছোটো ক্লিপ তো দেখালামই আপনাদের। আর এখন স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার সবাই বসে একটু গল্প করছে, এখনও সবার স্নান হয়নি। আর এখানে যে হোমস্টেটা এত সুন্দর, রুম ট্যুর তো দিলামই, আশেপাশের দেখুন ফুল গাছ চারিদিকে, এরকমভাবে প্রচুর ফুল গাছ, পাখি ডাকছে। আমি কিছুটা ব্যাক ক্যামেছি, এই যে হোমস্টে এখানে এরকম এরকম করে রুম, এখানে এরা বসে গল্প করছে। দেখুন চারিদিকে সেই মানে আসার রাস্তাটাও মারাত্মক ছিল, এত সুন্দর। এখানে সব শিম গাছের চাষ হচ্ছে। আর আমরা সুইমিং পুলে সব মানে হোটেল বা রিসর্টে গিয়ে নামি হচ্ছে রোদের মধ্যে, আর এখানে মেঘের মধ্যে আমরা সুইমিং পুলে মজা করলাম। মেঘ চারিদিক দিয়ে অন্ধকার হয়ে মেঘ চলে এলো, রোদ তো নেই, মেঘের মধ্যে ভীষণ ভীষণ মজা করলাম। এই ট্রিপটা একটা মেমোরি হয়ে থাকলো। আর আমি এটার আজকেই আমাদের সেই হিসাব মতো লাস্ট ডে, ঠিক আছে। আবার নেক্সট একটা ট্রিপের স্টার্টিং হবে, এটা এন্ড হলো বলে। আর কালকে আমরা খুব সকাল এখান থেকে বেরিয়ে যাব, মেবি হয়তো লামাহাটা পাইন ফরেস্টটা দেখে আমরা তারপরে যাব শিলিগুড়ি, ওখান থেকে এনজিপি থেকে আমাদের ট্রেন কালকে, ঠিক আছে। এখানে আবার নেক্সট সাথে থাকুন, দেখি নেক্সট কী হচ্ছে, পুরোটাই শেয়ার করবো আপনাদের সাথে। বলেছিলাম উঠে যা, উঠলি না, ভালো কথা শুনে। এরকম সুন্দর সুন্দর দোলনা রয়েছে, এই রকম প্রাকৃতিক পরিবেশে, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, সেখানে এই রকম এনজয়। সত্যি এই ট্রিপটা দুর্দান্ত মজা করলাম, কোনো কথা হবে না। এই দেখুন এইখানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা লেগেছে দোলনায় বসা নিয়ে। আর ওখানে দেখাই, ওখানে হাজব্যান্ড ওয়াইফ ওরা নিজেরা অ্যাডজাস্ট করে নিয়েছে, এখানেও তাই। আমি একটু শান্তি করছি না এটা করে। জীবনে আমার 4 বছর ধরে দিসনি শান্তি রে। আমি কি উড়িষ্যা আমি একটা বউ খুঁজে নেবো? খোঁজ না, সাদা ওয়ার্ডরোব তো বলেছি খালি একটা বউ খুঁজে দে উড়িষ্যা। রঙ্গবতী ভাই তোর বউ আছে কোনো উড়িষ্যায়? হ্যাঁ আছে। ওর বউ তো আরে উড়িষ্যার বউ না, ওর সাথে ডিল হচ্ছে। উড়িষ্যা যাই না তো, উড়িষ্যাতে বউ, উড়িষ্যা তো ডেডি না। ইয়ে ছেড়ে দিতে হবে, আলমারি বাবন লাগছে না। তুই বস, আমি উঠে যাচ্ছি, আমি হেঁটে আসি। তাই হাঁটতে আসবে না, মশা মাছি কিছু বসে না। আমি ডেবে যাচ্ছি মানে। হ্যালো আমরা এখানে হাঁটতে বেরিয়েছি, ওই রাস্তাটা দিয়ে হেঁটে এলাম। রাস্তাটা এতটা উঁচু, মানে গাড়িটা এখান থেকেই নেমে গেছিলো। আমরা রয়েছি পুরো না হোমস্টেটা পুরো জঙ্গলের মধ্যে। চলুন আপনাদের রাস্তাটা দেখাই। এখানে এত সুন্দর বোগেনভিলিয়া, এত সুন্দর ফুলের গাছ, চলুন আপনাদেরকেও সাথে করেই নিয়ে যাই। এইটা হচ্ছে রাস্তা, রাস্তাটা পরিষ্কারই আছে, স্টেপ কাটা, পাহাড়ি রাস্তা, বাপরে। এখানে কিছু ভ্যারাইটি ফুলের গাছ আছে, ফুলের গাছগুলো এই দেখুন। আগে ওরা সবাই আসেনি, আমি অঙ্কন, গুঞ্জা, স্বরূপ 4 জনেই এসছি, বাকি 4 জন ওখানে রয়েছে। হ্যাঁ